আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন আগুন জ্বলছে। এই আগুনে কি হবে? এই আগুনে আকনি তৈরি হবে। সিলেটের বিখ্যাত আকনি বিরিয়ানি। আকনি বিরিয়ানিই তো বলে নাকি? আমরা নর্মালি আখনি বলি, কিন্তু ওইটা একটু মানে বিরিয়ানি বলা যায়। বিরিয়ানি এটা কাইন্ড অফ, এটা তেহারিও না, বিরিয়ানিও না, আবার এই দুইটার মতোই জিনিসটা। আখনিটা। হ্যাঁ, এটার নাম হচ্ছে আকনি। দেখেন এই আকনি প্রস্তুত করার জন্য এইখানে মশলাপাতি রাখা আছে, সব কিছু কী কী ব্যবহার করা হয় আকনিতে সেটা আপনারা দেখবেন। আর আমাদের সাথে আছে শাহিন ভাই, শাহিন বাবুর্চি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার অভিজ্ঞতা কত বছর? 23-24 বছর। 23-24 বছর। আসেন তো একটু দেখাই দেন তো আমাদের এখানে কি কি আছে। এটা কি? মেথি, মেথি, আস্তা জিরা, আস্তা জিরা, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, বাদাম সরিষা বাটা, বাদাম সরিষা বাটা, তেজপাতা, তেজপাতা, গাজর, গাজর, ফ্রেশ সোয়াবিন তেল, সয়াবিন তেল, আর ঘি, আরং ঘি, আড়ং ঘি, জি, মটরশুঁটি, নিকোবিনা মটরশুঁটি, জি, আলু বাখরা, আলু বোখারা, কিশমিশ, কিশমিশ, পাঁচফোড়ন, পাঁচফোড়ন, ধনিয়া, ধনিয়া, এলাচি, এলাচি, দারচিনি, দারচিনি, লং, লং, গোলমরিচ। গোলমরিচ, এটা আছে বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলা, এসিআই লবণ, লবণ, মাছ দুধ, দুধ, ব্যাস। জি। আর কয় কেজি আজকে রান্না হবে? 15 কেজি মাংস, 18 কেজি চাল। 15 কেজি মাংস, 18 কেজি চাল দিয়ে রান্না হবে আকনি বিরিয়ানি। জি। আমরা আপনাদেরকে রান্নার প্রসেসিংটা দেখাবো এবং শেষের দিকে আমরা বিরিয়ানিটা হওয়ার পরে আমরা খেয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। হাঁড়ি বসাই দিছে। হ্যাঁ, হাঁড়িতে প্রথমে কি দেওয়া হবে? তেল, জি, ফ্রেশ সয়াবিন তেল। ফ্রেশ সয়াবিন তেল। এই যে দেখেন, সরিষার তেল দিয়ে আকনি হয় না। জি না। তেহারি কতটুকু হয় তেল দিলেন? মানে তেহারি হয়, কিন্তু আখনি সরিষার তেল হবে না। তেল দিয়ে হয় না, সয়াবিন তেল দিয়ে করতে হয়। এটা কতটুকু তেল দিলেন এখানে? 2 লিটার। 2 লিটার তেল দিলেন। 2 লিটার তেলে কি দেওয়া হবে? পেঁয়াজ ভাজা হয় না আপনাদের? প্রথম আদা রসুন বাটবো, পরে পেঁয়াজ দিব। ও, প্রথম আদা রসুন দিবেন। আচ্ছা, আপনি আপনার মতো দিতে থাকেন। তেলটা গরম হওয়ার পরে। তেলটা গরম হওয়ার পর দেখেন এই যে আমার নাম লেখা, দেখছেন? সাইম ভাই আমাকে কত ভালোবাসে, বুঝতে পারছেন আপনারা? সেই ডেকোরেটরের মালও আনে, যেখানে ফাহিম লেখা থাকবে ওইটা নিব, নাহলে দিব না। এটা সবসময় থাকে, এটা এটা সবসময় থাকে। এগুলো কি আপনার নিজের কেনা হাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কিন্তু আমাদের তো প্রতিদিন লাগে ওইগুলা। প্রতিদিন লাগে? তা আপনার পোলাও, রোস্ট, খিচুড়ি সেগুলো কোথায় রান্না করা হয়? পোলাও আখনি ওই জায়গায় রান্না করা হয়, আর আরেকটা কিচেন আছে, কিচেনে পোলাও রোস্ট এগুলো রান্না করা হয়। আরও একটা কিচেন আছে। আপনি কিন্তু আপনার এই চট্টগ্রামেও পাওয়া যায়। হ্যাঁ, উরুষের আখনি মনে হয়। হ্যাঁ, কিন্তু এই দুইটা দুই রকম টেস্ট। চট্টগ্রামের ওইটা মনে হয় একটু বড় চালের, উরুষের আখনি ওরা বলে। হ্যাঁ হ্যাঁ, বড় চালের, মোটা আর চালের। আমরা করতে হয় চিনিগুড়া চালের করতে হয়। চিনিগুড়া চালের। এই যে এখানে নিয়ে এসে রাখছে। এটা কয় কেজির বস্তা? 25 কেজি বস্তা। 25 কেজির বস্তা। চাল ধোবেন নাকি না ধুয়ে দিয়ে দেন? ধুয়ে দেন, ঠিক আছে। আকনিটা আসছে আসলে ইয়াকনি থেকে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুইটা জায়গায় আকনি বিরিয়ানি পাওয়া যায়। ইয়াকনি বিরিয়ানি বলে ওরা। ইয়াকনি জিনিসটা কি জানেন? ইয়াকনি জিনিসটা হচ্ছে মাংসটা যখন রান্না হয়, মাংসটা তো আগে রান্না হয়, তো মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে ওরা পানি দেয়, তারপর মাংসটা উঠায় ফেলে, এরপর ওই যে পানিটা থাকে মশলাদার, ওইটাকে ওরা বলে ইয়াকনি। সহজভাবে আমরা বলতে পারি এটা এক ধরনের স্যুপ, ঠিক আছে, বা আপনার ঝোল। ওইটার মধ্যে পোলাওটা রান্না হয়, পরবর্তীতে মাংস অ্যাড করে এটা করে। এই যে কি দিচ্ছে আদা দেখি, রসুন বাটা দিই। আদা রসুন বাটা কতটুকু? 700 গ্রাম। 400 গ্রাম 400 গ্রাম। আদা আর 300 গ্রাম রসুন। 400 গ্রাম আদা আর 300 গ্রাম রসুন, টোটাল 700 গ্রাম। 700 গ্রাম আদা রসুন বাটা দিয়ে দিল। পেঁয়াজটা কি একটু পরে দিবেন? যে এটা আদা রসুন বাটা এই যে ভালো করে ভাজা হয়ে গেলে হ্যাঁ, তারপর পেঁয়াজ। পেঁয়াজ দিই। আজকের মেন শেফ ফাইম ভাই। না, তবে সুযোগ থাকলে আমি আপনাদেরকে ওই বিরিয়ানি রান্না করে খাওয়াইতাম, যেটা আমি বাসায় রান্না করি। আমি তো নর্মালি আপনার
বিরিয়ানি ছাড়া বাকি সব অনেক কিছু রান্না খাইছি। আপনি কি কি খাইছেন? হাঁস রান্না খাইছি। হাঁস রান্না খাইছেন? হ্যাঁ, পরে হলো ওই যে পাকিস্তানি কি বলে ওইটা, পেশোয়ারি বিফ খাইছেন? পেশোয়ারি বিফ খাইছি। এরপর গরু মাংস রান্না খাইছি। গরু মাংস রান্না খাইছেন। বিরিয়ানি খাইছেন কখনো? আমার না, বিরিয়ানি খাওয়া হয় নাই। এরপর একবার আমরা বিরিয়ানি রান্না করব। আমরা কিন্তু আছি সিলেটে, ভালো কথা, ঠিক আছে? সিলেটে আমরা আছি, আমাদের সাথে আছে আমার ছোট ভাই হাসান সাহেব। নেন, কোনো সময় আমি নাড়াচাড়া সবসময় রান্না করছেন? করি, আমি সবসময় রান্না করি। করেন করেন করেন। প্রায় সময় আমি ওই যে মামা ওইদিকে কাজ করে, হ্যাঁ। আর ওইদিকে আমি করি। এরপরে কি দেয়া হবে? কাঁচামরিচ, পেঁয়াজ আরো পরে, জি পেঁয়াজ আরো পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিল। লবণ দিব, আচ্ছা হিসাবে। লবণ দিবেন। লবণ কি আন্দাজে দিয়ে দেন নাকি? জি জি। আচ্ছা, তো আপনি এই যে আস্তা মশলা যেগুলো আছে, যেমন আপনার এলাচ আছে, দারচিনি আছে, কালো জিরা আছে, লবঙ্গ আছে, মেথি আছে, জিরা আছে, এগুলা কখন দিবেন? এগুলা দিব আপনার মাংস হওয়ার পর, উপর ওটাকে বাগার দিব। তেল দিয়ে আদা রসুন দিয়ে বাগার দিয়ে, যে মনে করেন গাজর দিব, কাঁচামরিচ দিব, কিশমিশ আলু আপনার সাথে দিব। ওগুলা পরে। জি পরে। টমেটো দিলেন, এটা খুবই সামান্য, এটা না দিলেও চলে। না দেওয়া লাগবে। দেয়া লাগবে, দেয়া লাগবে। আচ্ছা, সামান্য টমেটো দিছে, ধরেন হাফ কেজি টমেটো দিছে হয়তো। হ্যাঁ, 18 কেজি চাল আর 15 কেজি মাংসে হাফ কেজি টমেটো ওরা খুঁজে পাওয়া যাবে না, হারায় যাবে, কিন্তু হয়তো একটা স্বাদ আসবে, তাই না? পেঁয়াজ কতটুকু? 5 কেজি। 5 কেজি পেঁয়াজ দেন, দিয়ে দেন 5 কেজি পেঁয়াজ। পরিমাণ মতো গুঁড়া রাখবো বাগারের জন্য। আচ্ছা, পরিমাণ মতো কিছুটা রাখবে, থোড়া থোড়া মানে কিছুটা রাখবে বাগারের জন্য। ওই যে ওইটা বাগারের জন্য রেখে দিচ্ছি। আপনি কি শুধু গরুর মাংস দিয়েই হয় নাকি মুরগি দিয়েও হয়? চিকেন আপনিও। চিকেন আপনিও হয়। এখানে আসলে কথা বলা খুবই ডিফিকাল্ট, কারণ ধোঁয়া আসতেছে। এই যে দিচ্ছি বাদাম সরিষা। বাদাম সরিষা এখন দিয়ে দিবেন। কতটুকু পরিমাণে দিবেন? 300 গ্রাম। 300 গ্রাম পরিমাণে বাদাম সরিষা দেয়া হবে। আপনাদেরকে সিক্রেট রেসিপি দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে? বাবুর্চির হাতের আঁকনি উইথ ফুল রেসিপি। এই পেঁয়াজটা কি ভাজা ভাজা হবে না? না, একটু মুলায়ম হওয়ার পরে মাংস স্যার। একটু মোলায়েম হওয়ার পরে, মানে একটু নরম সফট হওয়ার পরে মাংসটা ছেড়ে দিবে। 5 ফোড়ন ধনিয়া। 5 ফোড়ন আর ধনিয়া কতটুকু দিচ্ছেন পরিমাণে? এখানে 150 গ্রাম, এখানে 150 গ্রাম। 150 আর 150, টোটাল 300 গ্রাম। 5 ফোড়নও দিল, ধনিয়াও দিল। হ্যাঁ, জি 5 ফোড়নের মধ্যে কিন্তু ধনিয়া মেথি এগুলো থাকে। জি জি 5 ফোড়ন। আচ্ছা, তাহলে দেখলেন আসল মশলা কিন্তু ওইটাই, ওই যে 5 ফোড়ন আর ধনিয়া মাংস রান্নার। প্রতিদিন আপনি কয় ডেক আপনি রান্না করেন? 2 ডেক 3 ডেক। এবার মাংস দিয়ে দেয়া হইলো 15 কেজি গরুর গোস্ত। জি কালার কিন্তু ভালোই আসছে। জি। এটা তেহারি বটি, এর মধ্যে কোনো হাড় নাই, জি না। কোনো হাড্ডি থাকবে না। জি না, জি না, শুধু মাংস। নর্মালি আমরা হাড্ডি ইউজ করি, কারণ কাস্টমাররা যখন যখন মানে মাংসের পরিবর্তে একটা হাড্ডি পায়, জি তখন হয়তো কাস্টমারদের মনটা খারাপ হয়ে যায়। সে আচ্ছা। বলে যে ভাই মাংস কই, হাড্ডি দিয়ে দিচ্ছেন। আচ্ছা এই জন্য আচ্ছা আমরা এখন টোটালি হাড্ডি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন এটা কমার্শিয়াল আঁকনি। কমার্শিয়াল আঁকনি এই কারণেই এখানে এত বেশি মাংস। যদি এটা কমার্শিয়ালি না হইতো, যদি এটা এমনি নর্মালি যে বন্ধু বান্ধব পিকনিক করার জন্য, বা ওই যে আপনার অনেক সময় আঁকনি তো মিলাদেও দেওয়া হয় না, ওই সময় কিন্তু মাংসের পরিমাণ কমে যায়, মাংসের পরিমাণ কমে যায়। সিলোটি রান্না বান্না দেখাইতেছি আপনাদের। আপনার বাড়ি কই? মেজরিল্লা। মেজর টিলা? জি আপনি দেখতেও কিন্তু মেজরের মতো। বিয়ে করছেন? জি বাচ্চা কাচ্চা আছে? জি 3 ছেলে। 3 ছেলে? জি মাশাআল্লাহ। পড়াশোনা করতেছে? জি। ভেরি গুড। বড়জন এসএসসি পাস করছে। বড়জন এসএসসি পাস করছে? জি। আলহামদুলিল্লাহ। আগে কি বিয়ে বাড়িতে করতেন নাকি আগে? চাইলে আপনারা বিয়ে বাড়ি ক্যাটারিংও নিতে পারেন। তাই আমরা এই সায়েমের বিয়ের জন্য আপনাকে নিতে চাই। জি আলহামদুলিল্লাহ। যাবেন সায়েমের বিয়েতে? জি। রান্না করবেন? জি জি। ঠিক আছে। এখন আমরা 2 মিনিট পরে ডাইকে দিব। আচ্ছা আচ্ছা।
মাংসটা কি তুলে ফেলবেন, এর মধ্যেই চাল দিয়ে রান্না করবেন? যে মাংস আলাদা থাকবে আর হ্যাঁ। চাউল এটা দিব বড় আলাদা চাল রান্না হবে, জি আলাদা পরে তারপর মিক্স করবেন? তারপর আপনি যেরকম বলছেন মোটামুটি এরকমই। ওই রকমই। আচ্ছা, ডাকনা দইয়া কতক্ষণ লাগে শাহিন ভাই 1.5 ঘন্টা, টোটাল? টোটাল 1.5 ঘন্টা। বসানোর থেকে শুরু করে 1.5 ঘন্টা, না এখন থেকে 1.5 ঘন্টা? এখন থেকে 1.5 ঘন্টা। এখন থেকে 1.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। নিচে দাউ দাউ করে তুষ কাঠগুলো জ্বলছে, আর উপরে তৈরি হচ্ছে সিলেটের বিখ্যাত আখনি বিরিয়ানি। মাংস সিদ্ধ হয়ে গেছে, জি। প্রায় আধা ঘন্টা সময় আমাদের লাগলো মাংসটা সিদ্ধ হইতে। এখন এই মাংসটা কি আপনি কি করবেন? নামাবো। নামাবেন? জি। আচ্ছা, আপনার যা যা করার আপনি করেন। মাংসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই হচ্ছে কি আখনির মাংস, হ্যাঁ, জি দেখছেন? এবং এটা বোনলেস। সাইম ভাই এটা 900 টাকা কেজি কেনে। এরপরে নতুন কার্যক্রম শুরু হবে। জি এটার মধ্যে রান্না হবে সম্ভবত চাল। এই ডেক বসাইলাম। হ্যাঁ, আবার সয়াবিন তেল? জি এত তেল? জি তেল লাগে দেন 2 লিটার? জি এখানে 3 লিটার। এখানে 3 লিটার? জি খাইছে। এই তেল কম দিয়ে আখনি হয় না? জি না। চাল ধুয়ে নিচ্ছে বাবুর্চি নিজেই। কয় কেজি দিলেন চাল? 18 কেজি। 18 কেজি। জি পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ। এই পেঁয়াজটা কি একটু ফ্রাই হবে? জি ফ্রাই হবে। এটা বেরেস্তা হবে? জি বেরেস্তা হবে। আচ্ছা। এখানে আছে দারচিনি, এলাচি, হ্যাঁ লং, গোলমরিচ, হ্যাঁ। মেথি, আস্ত জিরো, আচ্ছা, তেজপাতা। তেজপাতা পেঁয়াজের সাথে এটা দেব। দেন। এইটাই আখনির মশলা? জি এগুলা কি খাওয়ার মধ্যে দাঁতের নিচে পড়বে নাকি? জি না পড়বে না, আস্ত থাকবে, অথচ পড়বে না, কারণ কমিয়ে দিছি ব্যবহার। সবসময় এরকমই দেন? জি জি আগে দিছি 700 গ্রাম, এখন 300 গ্রাম। আচ্ছা, আদা রসুন বাটা জি। দেন। তাহলে মোটামুটি 1 কেজি আদা রসুন বাটা দিলেন। জি জি তার মধ্যে কি 600 গ্রাম আদা, 400 গ্রাম রসুন? রসুন। রেশিওটা আপনারা বুঝে নেন, 60-40। কিশমিশ, আলু বাকরা, মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ। আচ্ছা, কিশমিশ, আলু বোখারা, মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ, এটা দিয়ে দিল। গাজরটা দেয় মাস্ট? জি এটা দিতেই হয়। এটা হলো আখনির সেন্ট আর টেস্ট, এই 500 জিনিস লাগবেই। দেখেন হাসান সাহেব এখন রান্না করতেছে। পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ? জি এই যে দিয়ে দিচ্ছে ডেকে, দেন। তাহলে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে না? জি জি যারা লন্ডনে বৈশা বৈশা ভিডিও দেখতেছেন, তারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন ভাই, তাহলে আর সিলেট আসবো না কিন্তু। আর লন্ডনের মানুষরা যদি আখনি খাইতে ইচ্ছা করে আপনাদের, লন্ডনের মানুষ বলতে লন্ডনী সিলেটি ভাই যারা আছেন, তাদের যদি আখনি খাইতে ইচ্ছা করে, তাহলে এটা ফলো করে আখনি বানান বাসায়। বাবুর্চির আখনি, গুঁড়া দুধ। জি 500 গ্রাম। পানি বাল্টি লো। পানি দিলেন কি পরিমাণ? পানি লাগবে আপনার 27 কেজি। 27 কেজি? জি। 1.5 গুণ আর কি, 1.5 গুণ। জি জি পানি দিয়ে ঢেকে রাখছে, এটা যখন বলক উঠে যাবে তখন চাল দিয়ে দিবে, তাই না শাহিন ভাই? জি জি কি সুন্দর বলক আসছে। হ্যাঁ, জি সেদিন ফেসবুকে কি যেন একটা রিলস দেখতেছিলাম, একজন শুধু বলে, আহা কি মিষ্টি নরম গন্ধে ঘরটা ভরে গেল। মনে আছে জিয়ার? হ্যাঁ, তা আমরা ওরকম কিছু বলবো না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। আশা করি খাইতেও ভালোই হবে। হাসান সাহেবের হাতের রান্না করা ইয়াকনি। চাল দিব।
দেন ভাই, দেন। এবার কি ঢেকে দিবেন? জি না, পানি শুকানোর পরে রেখে দিব। পানি শুকানোর পরে ঢেকে দিবেন? জি জি। নেন, এটা নেন। না, এটা লাড়া লাগবে। আরো নাড়বেন? জি, লাড়বো, লবণ দেখবো, বিরিয়ানি মশলা দিব। ও, নাড়াচাড়া হবে, লবণ দেখবে, বিরিয়ানির মশলা দিবে। জি। বিরিয়ানির মশলা? জি। আমাদের আর খুব বেশি সময় লাগবে না। ভিডিওটা যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি পৃথিবীর কোন জায়গার থেকে আমাদের ভিডিওটা এনজয় করতেছেন সেটা একটু কমেন্টসে জানাবেন। আমরা দেখব, আমাদের ভালো লাগবে। রান্না প্রায় শেষ, এখন নামায় ফেলবেন, নামায় দমে দিবে। জি জি। দমে কতক্ষণ রাখবেন? দমে 15 মিনিট। 15 মিনিট দমে দেওয়ার পরে আমরা খাইতে পারবো? জি জি, ইনশাআল্লাহ। জি। এরকম গরম গরম আঁকনি মনে হয় আমরা এই প্রথম খাবো। ভাইয়া এই নামায় ফেলছি। তো তো এইবার খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, সুগন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। গিয়ান গিয়ান। দমে দেওয়া হয়েছে, দেখেন আমরা একটা আজানের বিরতি নিচ্ছিলাম, তো এখন 15 মিনিট এখানে দম হবে। এরপরে বিরিয়ানিটা এখানে কাটবে, যখন কাটবে তখন মনে হয় ঘি দেওয়া হবে। এরপরে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করব। একটু অপেক্ষা করতে হবে। শাহিন ভাই এখন আঁকনির হাঁড়ি খুলতেছে। ও, মাথাই নষ্ট। হ্যাঁ, দেখছেন অবস্থা। এখন দিবে হচ্ছে গিয়ে দেখেন ঘি, তেল দিলেন, ঘি দিলেন, এর মারাত্মক রিচ। আরে আল্লাহ, কত ঘি দেয়! এই ঘি আপনারা সব সময় দেন? তারপরে কি নাড়বেন ঘি দেওয়ার পরে? বিসমিল্লাহ। ও, কালার কি আসছে দেখছেন নাকি? যত যাই কিছু বলেন ভাই, সিলেটি মানুষের কাছে আঁকনি একটা ইমোশন। সিলেটি আঁকনি, আখনি, ওরা বলে আখনি। চলেন এবার খাবো তাইলে। কেজি হিসাবে বিক্রি করেন না আঁকনি? কত করে কেজি? আপনার কেজি হলো 500 করে। 500 করে? এই যে নরমাল সবাই বাসার জন্য পার্সেল নিয়ে যায়। বাসার জন্য পার্সেল নিয়ে যায়। আচ্ছা, কি ওই যে 1 কেজির বক্সে পার্সেল নেয়? এক বক্স আঁকনির দাম 500 টাকা? 500 টাকা 1 কেজি হয়। 1 কেজির বক্স, বুঝছি। আর প্লেট কত করে? প্লেট 200 করে। 200 করে? 200 করে, সেখানে 400 গ্রাম থাকে। 400 গ্রাম থাকে। মেপে দেন? হ্যাঁ, মেপে দেয় বলতে হাতের মাপ? হাতের মাপ না, ওইটা আমাদের এখানে মাপার কি আছে, ওইটাতে 400 টাই বেশি হবে, কম হবে না। আচ্ছা, 400 গ্রাম থেকে বেশি হবে 200 টাকায়। চলেন তাহলে আমরা বসি, খাওয়া দাওয়া শুরু করি। মোঘাল মাসাল্লাম, এই যে সায়েমের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের আখনি রান্নাই আমরা এতক্ষণ দেখলাম। আসেন, এটা হচ্ছে কুমারপাড়া পয়েন্ট। এই যে এই জায়গাটাকে বলে কুমারপাড়া পয়েন্ট। এইখানে আসলেই আপনারা দেখতে পারবেন মোঘল মাসাল্লাম। এখানে পাওয়া যায়
এই যে এগুলা পাওয়া যায় সব কিছু? বোরহানিও পাওয়া যায়? আচ্ছা, হাঁস ভুনা, হাঁসগুলো পাওয়া যায় কিন্তু আপাতত এখন অফ আছে। বিফ খিচুড়ি, এই শীত পড়ার সাথে সাথে আবার মোরগ পোলাও সবই পাওয়া যায়। আসেন দেখেন, মোগলাই একটা ফিল কিন্তু আছে। হ্যাঁ, আমার এই রেস্টুরেন্টে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটার সিলিং। অসাধারণ এই সিলিংটা। সিলিংটা দেখাও, দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা বসলাম। এই হচ্ছে মেনু। মেনুতে কি কি আছে? মুঘল মাসালাম আখনি 200 টাকা, ভুনা খিচুড়ি গোশত এটা হচ্ছে 230 টাকা, ভুনা খিচুড়ি মুরগি 200 টাকা। আচ্ছা, পোলাও পোলাও মুরগি আর কি সোজা হিসাব 200 টাকা। এটা হচ্ছে লাল ভুনা 170 টাকা, মুরগির রোস্ট শাহি মুরগির রোস্ট আর কি 140 টাকা, ডাল খাসি 130 টাকা, শাহি ডিম ভাজা 30 টাকা, শাহি পোলাও 90 টাকা, ভুনা খিচুড়ি 90 টাকা, মোগল মাসাল্লাম আখনি লাল ভুনা এই দুইটা একসাথে কম্বো হচ্ছে গিয়ে 360 টাকা, মোগল মাসাল্লাম আখনি সাথে ডাল খাসি 320 টাকা, শাহি পোলাও মুরগির রোস্ট জালি কাবাব, কাবাব এই জালি, হ্যাঁ জালি কাবাব, দইয়ে দরবার মানে দই, এই টোটালটা নিলে 300 টাকা, শাহি পোলাও, তারপরে লাল ভুনা, জালি কাবাব, দই, এটা হচ্ছে 330 টাকা। ব্যাপার কি এই দুটার মধ্যে ও এটা মুরগি এটা গরু। এরপরে আপনার এই যে নবাবী কাচ্চি আছে 350 টাকা, মোগল মাসাল্লাম মুরগি আখনি আছে 180 টাকা। এগুলো এক্সট্রা যদি আপনি নেন। জালি কাবাব, বুরহান এ মুস্কান, আরে খাইছে। হ্যাঁ, সে কোন জায়গা থেকে আসছে? মোগলের বাবা আসছে, বাবরের বাবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে আখনি খাওয়ান। আর কি আছে এখন? আখনি, বিফ খিচুড়ি, আর চিকেন খিচুড়ি, মোরগ পোলাও, বিফ পোলাও কি ওই গরুর লাল ভুনা আর সাদা পোলাও দিয়ে বিফ পোলাও? আর আচ্ছা, আপনি আখনি দেন, তারপরে ভুনা খিচুড়ি দেন, লাল ভুনা। হ্যাঁ, আখনি নেন, বিফ ভুনা খিচুড়ি নেন, হ্যাঁ, এক্সট্রা একটা লাল ভুনা নেন, আর চিকেন রোস্ট নেন। পোলাও খাবো না? পোলাও নেবেন, নিতে পারেন। নিব, পোলাও ভালো হয় না? হ্যাঁ, ভালো হয়। ভালো হয়। আচ্ছা, জালি কাবাব আছে? হ্যাঁ, জালি কাবাব। জালি কাবাবটা মাস্ট দিবেন। হ্যাঁ, আর বোরহানি দিবেন সাথে। ফিরনি এ কারিশমাকে খাবে? কারিশমা দিয়েন একটা, ঠিক আছে। আর একটা মুস্কান দিয়েন। মুস্কান তো হচ্ছে বোরহানি। আচারি খাস খাইছে, দেওয়ানি খাসরে বানাই দিছে আচারি খাস। দইয়ে দরবার, একটা দরবারও দিয়েন, ঠিক আছে। ওকে, দেখেন সকল খাবার আমাদের সামনে চলে আসছে। এই আখনি বিরিয়ানি, এ হচ্ছে গিয়ে শাহি মোরগ পোলাও, এখানে আছে বিফ খিচুড়ি, এখানে এক্সট্রা রোস্ট, এখানে এক্সট্রা ওই যে লাল ভুনা। হ্যাঁ, এটা 170 টাকা সম্ভবত, এটা 140 টাকা, এটা 230 টাকা, এটা 200 টাকা, এটা 200 টাকা। ভাই জালি কাবাব নাই? জালি কাবাবটা তো আমার পছন্দের। দেখি, আসেন আখনিটাই আগে ধরি। এই যে মাংস, হ্যাঁ, ও চর্বি আছে, তুলতুলে চর্বি। সবাইকে এই পরিমাণ মাংস দেওয়া হয় না? শুরু করি, আসেন। এটা মটরশুঁটি, গাজর, অনেক গরম, একটুখানি নিলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব একটা ঝাল নাই, কিন্তু খুব একটা ঝাল নাই। অসাধারণ ফ্লেভার। জালি কাবাব আমার পছন্দের জিনিস, সেজন্য নিয়ে নিলাম। দেখি জালি কাবাব দিয়ে কেমন লাগে।
না, জালি কাবাবটা এটার সাথে খুব একটা ভালো যাচ্ছে না, বরং এই মাংস দিয়েই বেটার লাগতেছে। যাদের ঝাল দরকার তারা মরিচ নিয়ে নেবেন। মাংসটা কত সফট হয়েছে আসেন একটু দেখাই, মাত্র একটা আমি ভাঙলাম। এই ধরনের মাংস দেখছেন, এইটা খুব সফটলি ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ খুবই মজা। এটার সাথে না তেহারির মিল আছে, না বিরিয়ানির মিল আছে, না চিটাগাংয়ের ওরস বিরিয়ানির মিল আছে। ইভেন সাতকরা গরুর মাংসের চেয়ে, মানে সিলেটের তো দুইটা বিখ্যাত জিনিস, একটা হচ্ছে সাতকরা গরুর মাংস, একটা হচ্ছে আকনি। আমি আকনিকে আগে রাখবো স্বাদের দিক থেকে। লেবু দিয়ে খেলে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি অন্যগুলাকে খাবো, কিন্তু শুধু এটি খেতে ইচ্ছে করতেছে। তারপরে একটু টেস্ট করি। আচ্ছা, একটা খালি প্লেট দিবেন আর একটা চামচ দিবেন। আকনিটা আমি পুরাটা খাবো, কিন্তু এই দুটো আমি পুরোটা খাবো না, এই জন্য একটা প্লেট নিয়ে চামচ দিয়ে একটুখানি নিয়ে নেব। দেখে এবার একটু ভুনা খিচুড়ি নেই, সাথে নিচে গরুর মাংস দেয়া, এই যে গরুর মাংস দেয়া। ভুনা খিচুড়িটা তো একেবারে দেখেন সফট। কোনো অংশে কম না আকনির চেয়ে। এর মধ্যে যে ডালটা ব্যবহার হয় সেটা কি মসুর ডাল? মুগ ডাল, মসুর মুগ দুইটাই আছে। না, আমি আসলে কনফিউজ কোনটা একে থাকবে। আমার টেস্ট বাডে দুইটাই ভালো লাগছে, তবে ওই বিফ খিচুড়ির বিফ কই? ও ভাই, বিফ খিচুড়ির বিফ কই? এই যে পাইছি। আমার মনে হয় যদি একটু হালকা খাইতে চান সেক্ষেত্রে বিফ খিচুড়ি ইজ বেস্ট। আর যদি আপনার মনে হয় যে না আমি একটু শাহি খাবো, একটু রিচ খাবো, একটু বেশি তেলতেলা জিনিস খাবো, তাইলে আকনি। খিচুড়ি আমি দেবো 10-এ 10, আকনিও 10-এ 10। এটা কি খিচুড়ির মধ্যে? এটা কি পাইলাম? এটা কি আমের আচারের? হ্যাঁ, এটা আচারই খিচুড়ি, কিন্তু আচারের স্মেলটা কিন্তু ওইভাবে নাই। দেখি আমি মাংসটা এখান থেকে নেই, লাল ভুনা আলাদা করে নেয়া। এই খিচুড়িটা 90 টাকায় পাওয়া যাবে না সিঙ্গেল মাংস ছাড়া? আমার কাছে বিফ খিচুড়ি থাকবে একে। সেকেন্ডে আকনি। সাইডে একটু পোলাও রস নেব, দেখি পোলাও অল্প নেব, এটা সাথে রোস্ট নিলাম। দেখি এটাও ভালো, খারাপ না, বাট ওই খিচুড়ি বা আকনির লেভেলে যায় নাই। এটা ধরেন 10-এ 7.5। আর জালি কাবাবটা আমার পছন্দ হয় না, সত্যি কথা। পুদিনা পাতা দেয় নাই। আর ডাল খাসি পাওয়া যায়, কিন্তু আজকে হয় নাই। বোনানি এতটুকুই দেওয়া হয়, 200 ml। কয় টাকা এটা?
বোরহানিটা ভালো, যথেষ্ট ঘন, ঝাল এবং যে একটা পাঞ্চ, এগুলা বরাবর আছে, অসুবিধা নেই। তাইলে আমরা এবার খাওয়া দাওয়া করি। আমি বলবো আপনাদেরকে, আপনারা যদি এখানে আসেন, যদি আপনার সিলেটি অথেন্টিক আঁকনি খাওয়ার শখ থাকে, যেটা আমরা রেসিপি দেখাইলাম, তাহলে এটা খাবেন। যদি আপনার মনে হয় যে না ভাই আমি খিচুড়ি লাভার, আমি পৃথিবীর সব ভালো খাবার আমার সামনে দিলেও আমি খিচুড়িই খাবো, তাইলে অবশ্যই আপনি এই খিচুড়িটা খাবেন। তবে এই খিচুড়ির মধ্যে মাংসের পরিমাণ খুব বেশি থাকে না, আপনি আলাদা করে একটা মাংস নিতে পারেন। মাংসের ঝোলটা খিচুড়ির সাথে মিলাবেন না, খিচুড়ি নিজেই একটা মনে করেন যে হিরো, এখানে আলাদা করে মাংসের ঝোলের দরকার নেই, ঠিক আছে? এই আর কি। তাইলে আমরা খাওয়া দাওয়া করি। আপনারা আসবেন, সিলেটে আসলে এখানে আসবেন, সবসময় সায়েম থাকে না, তবে সায়েমকে পাইলে বলবেন যে ডিসকাউন্ট দেন অ্যাটলিস্ট 10%, ঠিক আছে, যদি সায়েম থাকে। আজকের মতো বিদায় নিই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। খিচুড়ি আরও দুটো দেন, এরা খিচুড়ি খাবে সব। কি জিয়ান বন্ধ করো।